আমার সবার প্রিয় এই কিটক্যাট চকলেট জাপানের মানুষের কাছে এতটা প্রিয় যে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাছাড়া জাপানের মানুষেরা খুশির খবর, দুঃখের খবর, এমনকি শোক পালন করতেও এই কিটক্যাট চকলেট একে অপরকে গিফট করে থাকে। তাছাড়া এই কিটক্যাট চকলেটের খোসা ব্যবহার করে জাপান দেশে আপনি বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তো এর সাথে এমনই আরো কিছু দুর্দান্ত ফ্যাক্ট নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 6, আপনি জানেন কি জাপানের বাচ্চারা স্কুলে এক্সাম দিতে যাবার আগে কিটক্যাট চকলেট খেয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, যেখানে আমাদের দেশে কোনো শুভ কাজে যাবার আগে মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করা হয়, সেখানে জাপান দেশে কোনো শুভ কাজে যাবার আগে তারা কিটক্যাট চকলেট খায়। জাপান দেশে কিটক্যাট এতটাই জনপ্রিয় যে তারা যে কোনো খুশির খবর, এমনকি কোনো দুঃখের সময়ও একে অন্যকে সান্ত্বনা দেওয়ার জন্য কিটক্যাট উপহার দিয়ে থাকে। আর জাপান এমন একটা দেশ যেখানে কিটক্যাট চকলেটের 300টিরও বেশি ফ্লেভার পাওয়া যায়। আর এক একটি ফ্লেভার এক একটা রিজন বা কারণে ব্যবহার করা হয়। যেমন খুশির খবর শুনলে একরকম ফ্লেভার, তো দুঃখের খবর শুনলে আরেক রকম ফ্লেভার। এমনকি জানলে অবাক হবেন যে কিটক্যাট চকলেটের খোসাকে আপনি জাপানের ট্রেনের টিকিট হিসেবে ব্যবহার করতে পারবেন। আর জাপান দেশে কিটক্যাট এত জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে এই কিটক্যাট নামটি। কিটক্যাট নামটি জাপানিজ শব্দ কিটো কাৎসু থেকে এসেছে, যার বাংলা অর্থ তুমি অবশ্যই জিতবে। নাম্বার 5, বন্ধুরা, আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে খাবার খাওয়া শেষে বিল দেওয়ার সময় আপনি যদি রেস্টুরেন্টের ওয়েটারকে বকশিশ দেন, তাহলে ওয়েটাররা অনেক খুশি হয়ে যায়। তবে জাপান এমন একটা দেশ যে দেশে আপনি কোনো রেস্টুরেন্টে খাবার খাওয়া শেষে যদি সেই রেস্টুরেন্টের ওয়েটারকে বকশিশ দিতে চান, তাহলে এর পরিবর্তে আপনি ঘুষিও খেতে পারেন। সিরিয়াসলি, ঘুষিও খেতে পারেন, কারণ জাপান দেশের ওয়েটাররা কখনোই বকশিশ নেয় না। আপনি যখনই কোনো ওয়েটারকে বকশিশ দিতে যাবেন, তখন সে ভাববে আপনি অনেক টাকার গরম দেখাচ্ছেন, যেটাকে তারা চরম অপমান হিসেবে মনে করে। তাই আপনি যদি কখনো জাপান দেশের কোনো রেস্টুরেন্টে যান, তাহলে ভুল করেও ওয়েটারকে বকশিশ দিতে যাবেন না। খাওয়া শেষে বিল দিয়ে চুপচাপ বেরিয়ে আসবেন, না হলে কিন্তু চরম অপমান কিংবা ঘুষিও খেতে পারেন। নাম্বার 4, আমার মতো আপনিও হয়তো ঘুমের মধ্যে অনেক অনেক স্বপ্ন দেখে থাকেন, কিন্তু আপনি কি জানেন একটা স্বাভাবিক মানুষ বছরে কতগুলো স্বপ্ন দেখে থাকে? হ্যাঁ, এখন হয়তো অনেকেই বলবে আমি স্বপ্নই দেখি না। তবে সত্য এটাই যে আমরা প্রত্যেকটা মানুষই ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, সেটা আমাদের মনে থাকুক বা না থাকুক। কিন্তু প্রশ্ন হলো, একটা মানুষ বছরে কতগুলো স্বপ্ন দেখে? আসলে স্বপ্ন নিয়ে সায়েন্টিস্টরা অনেক মানুষের উপর নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালায়। আর স্বপ্ন নিয়ে রিসার্চ করার পর তারা জানতে পারে যে একটা স্বাভাবিক মানুষ বছরে প্রায় 1460টি স্বপ্ন দেখে। আর প্রত্যেকটি মানুষই প্রতি রাতে গড়ে 3 থেকে 4টি করে স্বপ্ন দেখে, যার মধ্যে কেবলমাত্র 1 থেকে 2টি স্বপ্নের ব্যাপারে মানুষ মনে রাখতে পারে আর বাকিগুলো ভুলে যায়। তো এই বিষয়টা কি আপনি আগে জানতেন? তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নাম্বার 3, হ্যাঁ, যদি আপনার চেহারা সৌন্দর্য আরো বৃদ্ধি করতে চান, তাহলে আজ থেকে দামি দামি সব ক্রিম বা পণ্য ব্যবহার করা একেবারেই বাদ দিন। এর পরিবর্তে আপনি যদি নিয়মিত এই সহজ কাজটি করতে পারেন, তাহলে দিন দিন আপনার চেহারা সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে। হ্যাঁ, ব্যাপারটা একেবারেই সিম্পল। আপনি যে পানি দিয়ে প্রতিদিন গোসল করেন, সেই পানিতে শুধুমাত্র হালকা একটু লবণ ছিটিয়ে দিন, ব্যাস। এরপর দেখবেন আসল ম্যাজিক। আসলে লবণ একটি ক্লিনজিং এলিমেন্ট, মানে পরিষ্কারক হিসেবে কাজ করে। আপনি যদি নিয়ম করে সামান্য একটু লবণ আপনার গোসল করা পানিতে ছিটিয়ে দেন এবং সেই পানি দিয়ে গোসল করেন, তাহলে আপনার দেহের সব মৃত কোষগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, যার ফলে আপনার চেহারায় লাবণ্যতা ফিরে আসবে এবং আপনি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে যাবেন। তবে এমনটা করতে গিয়ে একটু সতর্কতাও অবলম্বন করতে হবে। পানিতে আবার খুব বেশি লবণ মেশানো যাবে না, আর প্রতিদিন এরকম লবণ পানি দিয়ে গোসলও করা যাবে না। ভালো ফলাফল পেতে চাইলে সপ্তাহে 2 থেকে 3 দিনই এই কাজটি করবেন। আর যদি নিয়ম করে এমনটা করতে পারেন, তাহলে বেশি দিন না, মাত্র 1 মাসের মধ্যেই আপনি দুর্দান্ত ফলাফল দেখতে পাবেন। নাম্বার 2, এটা হলো দুনিয়ার সব থেকে ইউজলেস বক্স, যেটা কোনো কাজেই লাগে না। তবে আপনার হাতে যদি কোনো কাজ না থাকে, তাহলে এটা ব্যবহার করে আপনি টাইম পাস করতে পারবেন। আর এই বাক্সটির উপরের দিকে একটি সুইচ বা স্টিক লাগানো থাকে। তো আপনি এই সুইচটি যতবার সামনের দিকে দিবেন, ঠিক ততবারই বাক্সের ভিতর থেকে আরেকটি হাতের মতো স্টিক বেরিয়ে সেই সুইচটিকে পেছন দিকে ঠেলে দিবে, যার ফলে আপনি কোনোভাবে বাক্সটিকে খুলতে পারবেন না। মানে আপনি যতবারই সুইচটি অন করবেন, ঠিক ততবারই অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। জানি না আপনার কাছে এই জিনিসটা কেমন লেগেছে, তবে আমার কাছে বেশ মজারই মনে হয়েছে। নাম্বার 1, বন্ধুরা, ক্রিকেট খেলা এমন একটা খেলা যেটা দিনকে দিন সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আর আমরা তো সবাই জানি ক্রিকেট খেলায় 3টি স্টাম্পের ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন, যখন প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল, তখন 3টি স্টাম্প নয়, বরং 2টি স্টাম্পের ব্যবহার করা হতো। আর একটা স্টাম্প থেকে আরেকটা স্টাম্পকে 6 ইঞ্চি গ্যাপ রেখে বসানো হতো। আর আউট হওয়ার সিস্টেমটা ছিল আরো ইন্টারেস্টিং। বলার বল করার পর বল যদি 2টি স্টাম্পের মাঝ বরাবর ফাঁকা স্থান দিয়ে বেরিয়ে যেত, তাহলে ব্যাটসম্যান আউট হয়ে যেত। কিন্তু এর ফলে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। কোনো বলার যখন খুব বেশি জোরে বল করত, তখন বল স্টাম্পের ফাঁকা অংশ দিয়ে বেরিয়ে গেলেও আম্পায়ার সেটা বুঝতেই পারতো না, ফলে খেলার মধ্যে মারাত্মক জ্ঞানজাম সৃষ্টি হতো। আর এই কারণেই পরবর্তীতে 2টি স্টাম্পের পরিবর্তে 3টি স্টাম্পের ব্যবহার শুরু হয়। ব্যাপারটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন চায়না দেশটি অন্য সকল দেশ থেকে যে কতটা আলাদা, সেটা সত্যি আপনি আগে কখনোই জানেননি। তো এই ভিডিওতে আপনি জানতে পারবেন চায়না দেশের অদ্ভুত কিছু কাজকর্ম সম্পর্কে, যেগুলো সত্যি আপনাকে অনেক বেশি অবাক করবে।
আর এই কাপড়টিকে একবার কিনলে কিভাবে সেটিকে আজীবন ব্যবহার করতে পারবেন, মানে এই কাপড়টি কখনোই নষ্ট হয় না। এবং জুপিটার গ্রহটি কিভাবে কোটি কোটি বছর ধরে পৃথিবীকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করে চলেছে সেটি আপনার অবশ্যই জানা দরকার। আর আজ আপনাকে এমন একটি এক্স-রে মেশিন দেখাবো যেটা দিয়ে শরীরের কোনো কিছু পরীক্ষা করতে নয়, বরং শরীর থেকে রক্ত বের করতে ব্যবহার করা হয়। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।